ভাই তোর কি হয়েছে বে? আমি নষ্ট হয়ে গেছি ভাই। কেন বে? মিশু সাহেবের নাটক দেখে কোন এক দুর্ভাগ্যবশত বিশ্বাস করেন ভাই, কোন এক দুর্ভাগ্যবশত আমি মিশু সাহেবের নাটক দেখেছিলাম। ওই নাটক দেখে আজকে নষ্ট হয়ে গেছি ভাই। রোস্টিং করতে হবে বুঝছিস? হ্যাঁ ওকে রোস্টিং করতে হবে। রোস্টিং, হ্যাঁ হ্যাঁ রোস্টিং কি করেন ভাই? আপনি রোস্টিং কি করেন ভাই? বাংলাদেশের নাটকের যে হাল, ঠিক আছে, মোশাররফ ভাই বাংলা ইন্ডাস্ট্রিকে একটা ভাব ঢুকিয়ে দিয়েছে বুঝছিস। চলো রোস্টিং এ চলে যাই। Hey guys, I am Furugan Pupils, brand new roasting episode এ আপনাকে স্বাগতম। আজকে আমি রোস্টিং করব মিশু সাহেবের কোশ্চেন নাটক নিয়ে, যে নাটক দেখে আমার ভাই আজকে পাগল হয়ে গেছে। এই প্রতিশোধ আমাকে নিতেই হবে। গুরুত্বপূর্ণ নিউজ দিতে আমি ভুলে গেছি, এই নাটকটি পরিচালনা করেছিল মেহেদী হাসান হৃদয়। মেহেদী হাসান হৃদয় আমার নাটক করেছে, চালা দেখ একদম খ্যাত মার্কা নাটক। মেহেদী হাসান হৃদয় কে জানেন? মেহেদী হাসান হৃদয় সে যে কিনা তাকে নিয়ে পড়ে থাকে। তাকে মানে কে? সে হলো তৌসিফ মাহবুব। সে তৌসিফ মাহবুবকে নিয়ে পড়ে থাকে। এখন চলে আসছে আর একটা ডিফারেন্ট নাটক করতে, সেটা হলো কোশ্চেন। যে নাটকটি দেখে আমারও মাথা হেড হয়ে গেছে। ওই নাটকটি দেখার পর আমার যা অবস্থা হয়েছিল, আমি মিশু আমি মিশু আমি মিশু আমি মিশু আমি মিশু। এই নাটকের নায়িকা মানে মিশু সাব্বিরের। এই নাটকের নায়িকা মানে কেয়া পায়, যে একটা সুন্দরী রমণী, যার মুখ গোল, যার গোল, যার গোল। এই নারীটা প্রথমে কোশ্চেন করতে চাইছিল না, কিন্তু এই ঘাড়খাটো মিশু তাকে কোশ্চেন করতে বাধ্য হয়। লাস্ট অফ দ্য মুভমেন্ট এই নাটক দেখে আমরা কি শিখতে পারলাম? গাইস, এই নাটক থেকে আমরা কিচ্ছু জানতে পারিনি। চঞ্চল চৌধুরী একটা কথা বলেছিল যে বাংলাদেশের নাটকে ভালো ঢুকে গেছে। যখন একটা অ্যাক্টর নাটক প্ল্যাটফর্মে আসে বা একজন ডিরেক্টর আসে, তখন তার একটা বাধ্যবাধকতা থাকে। কি বাধ্যবাধকতা জানেন? সেটা হলো নাটক যাই হোক লাস্টে একটা মূল মেসেজ দেওয়া। নাটকের ভিতরে একটা মেসেজ থাকে, সেই মেসেজটা এই নাটকে আপনি কোথাও দেখাতে পারবেন না। সো গাইস, যদি সবসময় মনটা ভালো করতে চাও তাহলে এইসব নাটক দেখা থেকে বিরত থাকো। যদি একটা ভালো লাইফ চাও তাহলে ভালো ডিরেক্টর, ভালো অ্যাক্টর, যেসব নাটক দিকে শেখার আছে তাদের নাটক। তো গাইস, এইসব নাটক থেকে বেরিয়ে আসে। যেসব নাটক আপনাদের জীবনে খুব ভালো প্রভাব ফেলবে সেই নাটকগুলো দেখার চেষ্টা করুন। এইসব আলতু-ফালতু ডিরেক্টর এবং কিছু আলতু-ফালতু অ্যাক্টর যাদের নাটক দেখে আপনার লাইফে কোনো মূল মন্ত্রই আসবে না, সেসব নাটক থেকে বিরত থাকুন। সো বেরিয়ে আসুন এইসব ধরনের নাটক থেকে। গাইস, দেখা হবে পরের রোস্টিংয়ে।